দর্শক, নতুন সরকারের শপথ হয়েছে সকালে। সংসদ সদস্যরা, বিএনপির সংসদ সদস্যরা যখন শপথ নেন তখন তারা সাংবিধানিক পরিষদের শপথ নেননি, এবং এর মাধ্যমেই বার্তা গিয়েছে যে জুলাই সনদে যে প্রত্যাশা করা হয়েছে সেই প্রত্যাশা বিএনপির দ্বিমত যে ব্যাপারগুলো ছিল, অর্থাৎ প্রথম ব্যাপার ছিল বিএনপির অভিযোগ যে সাংবিধানিক পরিষদ 180 দিন, 270 দিন এই ধরনের যে ম্যাজিক দেখানোর চেষ্টা করেছেন প্রফেসর আলী রিয়াজ, এবং সংবিধানের বাইরে বেআইনি ম্যাজিক দেখানোর চেষ্টা করেছেন, সেই ম্যাজিকগুলো বিএনপি মানবে না। বিএনপি সংবিধানের পথে হাঁটবে এবং তারা সংবিধানের পথেই হেঁটেছে, এবং সংবিধানের পথে যখন হেঁটেছে তখন বার্তাটা স্পষ্ট যে এই গণভোট, গণপরিষদ, সাংবিধানিক পরিষদ সহ বেশ কিছু বিষয় বর্তমান সংবিধানে এক্সিস্ট করে না, এবং এটার বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিতে যাচ্ছে। যখন এরকম বার্তা সংসদ ভবন থেকে আমরা পেয়েছি তখন আরেকটা বড় খবর তৈরি হয়েছে মহামান্য আদালতে। আমরা দেখেছি যে উচ্চ আদালতে এই যে 12ই ফেব্রুয়ারি যে গণভোট হলো সেই গণভোট বাতিল চেয়ে রিট করা হয়েছে। ম্যাজিক বোধহয় চতুর্দিক থেকেই শুরু হয়ে যাচ্ছে, এবং প্রফেসর ইউনূসের সরকার যেভাবে আদালতের ওপরে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেছে, এবং আদালতকে প্রভাবিত করে তারা কি কি করেছে সেগুলো আমরা সবই জানি। সেই পরিস্থিতি যদি পাল্টে যায় তাহলে এমনও হতে পারে যে আদালত থেকে গণভোটের এই ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আসতেই পারে। চলুন একটু জেনে দেখি কারা রিট করলেন, কি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আইনি কাঠামোর মধ্যেই। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। আদালতের রিট হয়েছে এবং এই রিট বলে দেয় যে শেষ পর্যন্ত গণভোট নাও টিকতে পারে। গণভোটকে কেন্দ্র করে রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছেন, রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে গণভোটকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, আদতে যেটা সংবিধান বলছে সেটা হচ্ছে যে সংবিধান পরিবর্তনের কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারেন না। সংবিধান মানে পরিবর্তন হয়ে যাবে, সংবিধানের মৌলিক ব্যাপার পরিবর্তন হয়ে যাবে, এরকম কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যে নেই। সুতরাং গণভোটের ব্যাপারে যে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি, মানে তাকে দিয়ে যে জারি করানো হয়েছে, প্রফেসর ইউনূস তাকে দিয়ে যে জারি করিয়েছেন, এটা সম্পূর্ণ অবৈধ হিসেবে গণ্য হবে সাংবিধানিক দিক চিন্তা করলে। রাষ্ট্রপতি সর্বোচ্চ যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জরুরি অবস্থা জারি করতে পারেন এবং সংবিধান স্থগিত করতে পারেন, এই ক্ষমতা আছে, কিন্তু সংবিধান পরিবর্তন করার কোনো আদেশ জারি করা, কোনো প্রজ্ঞাপন জারি করা, এটা রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যে নেই। সেরকম প্রেক্ষাপটে আদালতে রিট হলো গণভোটের ফলাফল বাতিল করার জন্য। সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টের রিট। গণভোটের মানে 13ই ফেব্রুয়ারি ঘোষিত যে ফলাফল, সেই ফলাফল বাতিল চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেছেন। জানা গেছে ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোট আয়োজন করতে না পারে, হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্য আবেদন করা হয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার ইচ্ছা করলে সংবিধানের বাইরে গিয়ে, কারণ সংবিধানে গণভোট নেই, আপনাকে গণভোট করতে হলে সংবিধানে আগে গণভোট অন্তর্ভুক্ত করতে হবে। সংসদের 2/3 সদস্যদের ভোটে এই বিধান সংবিধানে আগে লিখতে হবে, তারপরে আপনি গণভোট করতে পারেন, তার আগে গণভোট করতে পারেন না। আর অন্তর্বর্তীকালীন সরকারের তো গণভোটের কোনো এখতিয়ারই নেই। আর সাধারণত গণভোট যেটা হয় সেটা হচ্ছে যে সংসদে কোনো গৃহীত সিদ্ধান্ত সিগনেচারের জন্য যখন রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি যদি মনে করেন যে এটা তিনি অনুমোদন দেওয়ার আগে তিনি একটু জনমত যাচাই করবেন, বাংলাদেশের মানুষ কি বলতে চাই সেটা যাচাই করবেন, তখন তিনি নির্বাচন কমিশনকে আদেশ দিতে পারবেন যে তুমি এই বিষয়ের উপরে একটা গণভোট আয়োজন করো, তখন নির্বাচন কমিশন গণভোট আয়োজন করবে। এছাড়া গণভোটের কোনো অপশন নেই সংসদের বাইরে থেকে। এই ব্যাপারগুলো পুরোটাই সংবিধান বিরোধী ব্যাপার হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের যে ফলাফল হয়েছে, মানে গণভোটের যে ফলাফল হয়েছে, সেই ফলাফল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী আমরা দেখেছি নির্বাচন কমিশন বলার চেষ্টা করেছে যে গণভোট প্রদানের হার 60.26%। হাস্যকরভাবে জাতীয় নির্বাচনে ভোট প্রদানের হার 59.4%। কিভাবে গণভোট বেশি হয়, এই হাস্যকর ব্যাপারের কোনো উত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। এই ব্যাপারে যখন রিট হলো, তখন আমরা দেখছি যে জামাতপন্থী আইনজীবী এবারে নির্বাচনে যিনি হেরে গেছেন, শিশির মনির, তিনি ঘোষণা দিয়েছেন যে এই রিটের বিরুদ্ধে তিনি আইনজীবী হিসেবে আদালতে লড়াই করবেন। লড়াইটা বোধহয় বেশ জমে উঠবে যখন নতুন সরকারের প্রথম শপথের দিনে এই রিট হলো। রিটের শুনানি কবে হবে সেটা এখনো নিশ্চিত নই। রিটের শুনানিতে এটা একটা চমকপ্রদ ব্যাপার হয়ে যাবে এবং এখানে সাংবিধানিক প্রশ্ন আসবে। সাংবিধানিকভাবে এই সরকার গণভোট করতে পারে না, সংবিধানের বাইরে, যেহেতু সংবিধানে এটা নেই, সংবিধানের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কারণ এই সরকার সংবিধানের আলোকেই গঠিত সরকার। সংবিধানের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তারা শপথ নিয়েছে, সংবিধান স্থগিত হয়নি। এক্সিস্টিং সংবিধান অনুযায়ী সর্বশেষ যে মন্ত্রিপরিষদের শপথ হলো, সেই শপথ পর্যন্ত সংবিধানের আওতাতেই সব কিছু হয়েছে। তখন সংবিধানের বাইরে কোনো কিছু আদতে ধোপে টিকবে না বলেই আইন বিশেষজ্ঞরা মনে করছেন। দর্শক, আপনার কি মনে হয়? শেষ পর্যন্ত বিএনপি আজকে গণপরিষদের শপথ না নিয়ে যে বার্তা দিয়েছে যে সংবিধানের বিরোধী তারা কোনো কাজ করবে না, সেই বার্তাই কি আদালতে এক ধরনের যাবে এবং আদালত থেকে নতুন বার্তা